আজ হলো 22শে জানুয়ারি, আমাদের টুকটুকের জন্মদিন। দেখতে দেখতে আমাদের টুকটুকের 1 বছর কমপ্লিট হয়ে গেছে। তো যার জন্য এখন আমি আর আমাদের শিবা দুজনে মিলে যাচ্ছি হলো আমার দিদি বাড়িতে। শিবার হাতে একটা ছোট গাড়ি আছে যেটা আমি টুকটুকের জন্য কিনেছি। একটা ছোট্ট মতো একটা গাড়ি যেটা আমি কাঁচরাপাড়া থেকে কিনে নিয়ে এসেছিলাম কালকে টুকটুকের জন্য। আর দিদি বাড়িতে যাওয়ার সময় এই রাস্তাটা আমার বেশ ভালো লাগে, চারিদিকে পুরো সবুজ আর সবুজ। শিবাকে বলেছিলাম আমাকে একটু চালিয়ে নিয়ে চল, কিন্তু সে তো চালাবে না গাইস, সে বসেই থাকবে। গিয়ে দেখি আমাদের টুকটুক ঘুমাচ্ছে, তার জন্য কি করব, বাইরে বেরিয়ে একটা ওদের বাড়ির গাছের একটা ফুল ছিঁড়ে কানে গুঁজে ফটো তুলছিলাম। তার মধ্যে আমাদের শিবকে কাজে লাগিয়ে দিয়েছি এখানে ডেকোরেশনের কাজে, সেই কাজগুলো খুব ভালো পারে। যাই হোক, তার কিছুক্ষণ পরে আমাদের টুকটুক দেখে ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে ভাবছে আমি কখন এসেছি, মানে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। তারপর আমার গিফটটা আমি টুকটুককে দিলাম, সে তো পেয়ে খুব খুশি গায়স। এইদিকে দেখো, এখন গাড়ির উপর বসে তো আর সেই গাড়ি থেকে নামবেই না। তো তাকে নিয়ে এখন আমি বাইরে ঘুরতে যাব। নিয়ে এখন আমি বাইরে যাব, আর আমাদের শিবাকেও এখানে কাজে লাগিয়ে দিয়েছি ডেকোরেশনের কাজে। তো সেইখানে সে কাজগুলো করছিল, আর আমি বাইরে টুকটুককে নিয়ে এসে এখানে ঘুরতে এসেছি। তো এইটার গাড়িটার সমস্যা হচ্ছে গিয়ে ঠেলার কোনো কিছু নেই, তাই ওই হাতির সামনে একটা দড়ি বেঁধে দিয়েছিলাম, সেইটা টেনে টেনে ওকে ঘোরাচ্ছিলাম। তারপরে রাত্রি হয়ে গেছিলো, অনেক লোকজন চলে এসছে। তো এখন কেক কাটিং হবে, তো সবাই এখানে দাঁড়িয়েছিল। আমাদের টুকটুক কেক কাটার সময় একটু ভয়ই পাচ্ছিল যেহেতু প্রথমবার। তো এইদিকে ওর বাবা মার দুজনের কোলে এখন সে কেক কাটবে। সবাই যেহেতু টুকটুককে আশীর্বাদ করছিল, এই জন্য আমিও একটু আশীর্বাদ করে দিলাম আমাদের টুকটুককে। আর এখানে আমার মা একটা সোনার চুড়ি বানিয়ে দিয়েছিল আমাদের টুকটুকে, সেটা আমি টুকটুককে পরিয়ে দিচ্ছিলাম। তারপরের দিন ছিল সরস্বতী পুজো, সাইজা গুজা ক্যাতমেরা ঘুরতে গেছি। বয়ফ্রেন্ডের অভাবে একা একাই ঘুরতে হয় দিদির সাথে। এই ফাটা কপাল নিয়ে আমি আর কি করব গাইস। এদিকে দেখো আমার দিদি এখানে ভিডিও বানিয়ে দিচ্ছিল, মানে ওকে আমি অনেক বলে 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 ভিডিও বানিয়েছি। আর এদিকে দেখো আমার অবস্থা, মানে আমার দিদিকে ওইখানে দেখো দেখাই যাবে না, সানগ্লাস পরতে গিয়ে এক্ষুনি চোখ মুখ সব ঢেকে যাবে, মানে বোঝাই যাবে না সে কোথার থেকে আইসে। সব বিদেশিদের মতোই দেখতে গাইস, পুরো ছোটোখাটো পশা, মানে বিদেশিদের মতোই পুরো দেখতে। তারপরে এখানে একটু নাচন কোদন করে একটু ভিডিও টিডিও বানিয়ে চলে আসলাম বাড়ির দিকে। আজকে বয়ফ্রেন্ড থাকলে আমার কি আর একা ঘুরতে হতো গাইস, বয়ফ্রেন্ড নিয়েই ঘুরতাম। যাই হোক, আজকের ভিডিও ছিল এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।